চোকার্স তকমা ঘুচিয়ে এ বছরই বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে সাউথ আফ্রিকা। তবে সেটা লাল বলের ক্রিকেটে। গত জুনের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে বৈশ্বিক কোনো টুর্নামেন্টের শিরোপা জেতে প্রোটিয়ারা। আগামী বছর আবার বসছে সাদা বলের টি-20 বিশ্বকাপ। আসন্ন এই আসরে কারা চ্যাম্পিয়ন হবে তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা কল্পনা, আর যা নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছেন সাউথ আফ্রিকান কিংবদন্তি জ্যাক ক্যালিস। এই অলরাউন্ডার মনে করেন আসন্ন টি-20 বিশ্বকাপ জিতবে প্রোটিয়ারাই। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। 2024 টি-20 বিশ্বকাপ জেতার খুব কাছে গিয়েও হারে দলটি। ভারতের বিপক্ষে ফাইনাল হেরে শিরোপা বঞ্চিত হয় সাউথ আফ্রিকা। তবে এবার তারা আরও এক ধাপ এগিয়ে যাবে বলে মনে করেন ক্যালিস। বর্তমানে টেম্বা বাভুমার দল ব্যস্ত সময় পার করছে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলে। দ্বিতীয় ম্যাচে জয় দিয়ে সিরিজের সমতাও ফিরিয়েছে দলটি। অন্যদিকে আগামী বছরের ফেব্রুয়ারি মার্চে ভারত ও শ্রীলঙ্কায় বসবে টি-20 বিশ্বকাপ। ফলে এই সিরিজ বিশ্বকাপ প্রস্তুতিতে সাহায্য করবে প্রোটিয়াদের। আর তাদের ঘরোয়া টি-20 টুর্নামেন্ট এসএ টি-20 শেষ হবে বিশ্বকাপ শুরুর মাত্র 13 দিন আগে। ক্যালিস জানিয়েছেন এই প্রস্তুতি দলকে বড় সুবিধা এনে দেবে বিশ্বকাপের জন্য। আমি মনে করি এসএ-20 বড় ভূমিকা রাখবে। ছেলেরা এর জন্য বাড়তি চেষ্টা করবে এমন নয়, ওরা তো যেভাবেই হোক শতভাগ দেবে। তবে বিশ্বকাপের আগে এর চেয়ে ভালো প্রস্তুতি আর হয় না। বিশ্বকাপ জিততে হলে কাগিসো রাবাদা, কুইন্টন ডিককের মতো সিনিয়রদের সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। বিশেষ করে মার্কো জেনসেন যে ফর্মে রয়েছেন তা বড় স্বপ্ন দেখতে বাধ্য করছে প্রোটিয়াদের, এমনটাই মনে করেন ক্যালিস। ইয়ানসেন দারুণ একটা বছর কাটিয়েছে। সম্ভাবনা সবসময় ছিল, শুধু নিজের খেলাটা বুঝে নিতে হতো। এখন সে সেটা ঠিকঠাকভাবে সামলে নিয়েছে। বল হাতে সে সবসময়ই দুর্দান্ত ছিল। আগের বছরগুলোতে ব্যাটিংয়ে প্রতিভা পুরোপুরি প্রকাশ করতে পারেনি, এখন সেটা বদলে গেছে। এখন সে সত্যিই একজন প্রিমিয়াম অলরাউন্ডার। আসন্ন টি-20 বিশ্বকাপে প্রোটিয়ারা কেমন করে সেটা দেখতে অপেক্ষা করতে হবে আগামী বছরের মার্চ পর্যন্ত। ইশতিয়াক মাহিন, ক্রিক ফ্রেন্সি।